বন্ধুরা আজকে রোজ ডে, আর রোজ ডেতে নাকি রোজ দিতে হয়, তাই রোজ দেওয়ার জন্য রোজ কেনার জন্য চলে এসেছি। দেখি, হ্যাঁ কেনা হয়েছে, রোজ কেনা হয়েছে। দেখি আর একটু দেখাচ্ছি, ফুলের বাগানগুলো দেখাচ্ছি আজকে। এই যে সুন্দর সুন্দর ফুল, এইগুলো খুব সুন্দর ফুল, এই ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এইখানেও সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি, লাল ফুল দেখতে পাচ্ছি, এখানেও লাল আছে, সাদা আছে, বিভিন্ন রকমের ফুল আছে। এখানেও ফুল আছে, যেই ফুলগুলো দেখি পাশের দোকানের ফুলই তো বেশি ভালো লাগে এক দোকানের চাইতে। যেখানে যাই তার থেকে অন্য দোকানে যখন ভালো লাগে। খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখে। এই যে আমাদের দাদা ভাইরা আছে, ভাইরা আছে এখানে, বলছে যে আজকে রোজ ডে, আজকে রোজ ডে, রোজ ডেতে সবাইকে রোজ দেবে, সবাইকে রোজ দিবে। জানি না কতদিন পর্যন্ত থাকবে। আমাদের গার্লফ্রেন্ড একটা হলে ভালো হতো। হ্যাঁ, গার্লফ্রেন্ড যদি ভাড়া পাওয়া যায় তাহলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। একটা গার্লফ্রেন্ড করে ভাড়া পেলেই হবে। কোথায় নাকি? তাহলে আমার ক্ষেত্রে একটা ফ্রি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ কই? অবশ্যই। এই ড্রেসের সাথে এক্সট্রা একটা দেবো। ও বাহ বাহ বাহ, এর সাথে এক্সট্রা একটা গোলাপ ফ্রি দেবো তো। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক কেমন ফ্রি দেয়। টেনশন নিও না, দিবে, টেনশন করো না, দেবো বলছি যখন দেবো। খুব সুন্দর গোলাপগুলো। আর এই যে আমাদের সায়নবাবু আছে, আজ একটু ঝগড়া করে ফেলেছিল, যাই হোক সায়নবাবু মানে একটু। আর এই যে আমাদের ভাই, ভাই ভিডিওগুলো পাঠিয়ে দেন একদম বাজার করতে। আর এই যে দেশি মুরগিগুলো নিচ্ছি, ছোট ছোট দেশি মুরগি, একদম শালিক পাখির মতন দেখতে ছোট ছোট। এই যে এই তিনটে দেশি মুরগি আছে নিলাম, এখান থেকে নিলাম। আর এই যে আমাদের ভাই আছে, ভাই যেদিন বলেছে মোটা আমার সেই লাল হলুদ হলুদ রঙের মুরগি আসবে, সেদিন ফোন করে দেবে। অবশ্যই অবশ্যই। কে? এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় মন, বেয়ারা চালা ফোয়ারা, জিন্সেরি শ্যাম্পেন রাম টাডাং টাং টাডাং টাং। এত খুশি কেন? এই তো জীবন। দেশি মুরগি নিয়ে এসেছি তিনখানা, তিনটে দেশি মুরগি নিয়ে এসেছি, মানে 4 পিস করে, একটা মুরগি 4 পিস করে, ছোট ছোট একদম সুন্দর। ধরো তুমি খাবে। ধরো, জিনিস এনেছি তোমার জন্য, মাথা ব্যথা করছে আমার খুব। তোমার জন্য জিনিস এনেছি। তুমি আনবা আমার জন্য জিনিস, তাহলেই তো হয়েছে কাজ। ও এনেছি। তো ওদিকে ঘুরে গেল কেন? হ্যাপি রোজ ডে। কি হলো? হ্যাপি রোজ ডে। তুমি চাইলে এগুলো খুলেও ফেলতে পারো, উঁচুতে ওঠো। এগুলো চাইলে খুলেও ফেলতে পারো। এটা কার বুদ্ধিতে? তোমার জন্য নিয়ে আসছি। মানে কেউ কি তোমার বুদ্ধি দিয়েছে? বুদ্ধি কেউ দেয়নি। আর তুমি জানলা কেমন করে রোজ ডে? এক একটা ইসের দাম 50 টাকা করে, এক একটা ফুল, 1 2 3 4 5 250 টাকা তোমার জন্য আমি দিয়ে, তোমার জন্য আমি রোজ নিয়ে আসলাম। ধরো, কে বললো আজকে রোজ ডে তোমাকে? আজকে রোজ ডে তো। কেমন করে জানলা যে রোজ ডে? ধরো, সত্যি এত সুন্দর গোলাপ ফুল, এত সুন্দর গোলাপ ফুল তোমার জন্য। সুন্দর, দারুণ সুন্দর। আর এটাও তোমাকে একটা এক্সট্রা দিলাম, এটা আলাদা করে। এটা কিসের জন্য? এটা দিলাম ওর সাথে ফ্রি। না ওইটা তাহলে তোমারে আমি দিলাম, এটা মনে করো আমি তোমারে দিলাম। থ্যাংক ইউ। এবার দেখো কি সুন্দর লাগবে, কত সুন্দর। দেখো বোটা গুলো দেখো, সেই বোটা আর এই বোটা অন্য আলাদা, একদম আলাদা। দেখো না তুমি 5টা ফুল আনলা আমার জন্য, একটাই আনতে চাও না। 250 টাকা দিয়ে। এই যে হচ্ছে ভজহরি মান্না করছে এখন রান্না। ভজহরি মান্না এদিক তাকাও। বলো কি করছো? তুমি একটু রান্না করছো, তোমার জ্বর যে ওই জন্য। এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে হলো হলুদের গুঁড়ো, সবকিছু দরকার। আর লঙ্কার গুঁড়ো কিচ্ছু পাচ্ছি না, কোথায় পাই? ভজহরি মান্না মাংসের এইরকম রং দেওনি তো কিছু এখনো, হয়ে গেছে। ওগুলো দাও একটু। হয়ে গেছে কেন? তুমি যে আবার বললা যাও ঘরে যে শুয়ে থাকো। আমি তো খুঁজে পাচ্ছি না। এই যে হলুদের কোটা, এই যে হলুদের কোটা একটু হলুদ না। ওই দেখো উপরেরটাই আছে। কোন উপরেরটা? উপরে ওই পেছনে আছে, ওই বড় কৌটাগুলোর পেছনে। এটা? হ্যাঁ, আমাকে বলছি তুমি যাও ঘরে গিয়ে শুয়ে থাকো, আমি রান্না করছি। হলুদ দিয়ে আজকে হলুদে পুড়িয়ে না ফেলে। বন্ধুরা আমি রান্না করছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কেন যেন লেগে যাচ্ছিল, তাই খুন্তিটা এনার হাতে দিয়ে দিলাম। এবার দেখি কেমন রান্না হচ্ছে। এই যে রেডি হয়ে গেছে। হ্যাঁ রেডি হয়ে গেছে, খাও তাহলে। দেখি, না তোমার যে এতগুলো ফুল দিলাম, গিফট দিলাম, মাথা করছে, চলে যাও, আমি রান্না করছি। ফুল দিয়েছো, গিফট দাও নাই তো?
ওই যে ফুলই তো গিফট, সেটা 250 টাকা 5টা ফুলের দাম, সেইটা ভাবো। বল। আর এই যে গিফট আনলাম মাংস, দেশি মুরগি। আমাদের অর্পণজি এসেছে এখন। অর্পণজি আসেন ভেতরে। না এখন ঢুকবো না, যে একটা নিমন্ত্রণ আছে তো গৃহপ্রবেশে। এই যে অর্পণজি দার্জিলিং থেকে নিয়ে এসেছে। হ্যাঁ তো ভাই, মাংস হয়েছে, খেয়ে যান। না না না, গৃহপ্রবেশ আছে আজকে একটা রানী বাগানে। এই মাত্রই আসলেন দার্জিলিং থেকে না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আসবেন আর তাহলে পরে। শোনো অর্পণজি। এই যে অর্পণজি দার্জিলিং থেকে নিয়ে এসেছি, কি পরে দেখাচ্ছি। হ্যাঁ, फूल मांगू ना बाहर मांगू, मैं तो सजन तेरा प्यार मांगू, चैन मांगू ना करार मांगू। দেখো কি সুন্দর ফুলগুলো। হ্যাঁ, এই ফুলগুলো ব্যাঙ্গালোর থেকে এসেছে। ফুলগুলো কিন্তু হেভি সুন্দর। আর এই 5টা ফুল কিনেছে আপনাদের দাদা ভাই, তার সাথে একটা ফুল ফ্রি দিয়েছে, যেই ফুলটা আমি আপনাদের দাদা ভাইকে দিলাম, তাই না? বললাম কি 5টা ফুল যখন সাথে একটা ফ্রিতে পেলা, তাহলে এই 5টা তখন রেখে ওই একটা ফ্রিটা নিয়ে আসতা। না এটা না, তা দেবে না বলেছিলাম, দেবে না। তাহলে ফ্রিটাই হয়ে যেত। ওই 5টা ফ্রিটা দেবে না, আগে নিলে তারপরে ফ্রিটা দেবে। একটা ফুল আনলে আমি বেশি খুশি হতাম। 5টা ফুলের দাম নাকি 250 টাকা নিয়েছে। একদম। ওর থেকে একটা ফুল নিয়ে আসতো 50 টাকা দিয়ে, তাহলে আরো 4টে ফুলের 200 টাকা দেখো বেশি কত যেত। সুন্দর, আমার খুব সুন্দর লাগছে কিন্তু দেখে ফুলগুলো, আর খুব বড় বড় ফুলগুলো, হ্যাঁ, মানে খুব অনেক বড় সুন্দর। সাইজের, খুব সুন্দর। আর মানে ফুলের সাইজটা কিন্তু অনেকটাই বড়, দেখুন মুখের পাশে অনেকটাই কিন্তু বড় বড় ফুলগুলো। খুব সুন্দর ফুলগুলো, বলো। তাহলে খুশি হয়েছে? খুব সুন্দর। আমার বর আমাকে আজকে ফুল দিয়েছে রোজ ডেতে, তাই বললাম এরপরে পরপর যেই ডে আছে সবকিছুতেই সবকিছু দেবে। আর নিসার চকলেট ডের দিন শুধু নিসারকে চকলেটটা দিয়ে দেবো। চকলেটটা আমি খাই না তো, তাই চকলেট ডেতে ওইটা নিসারকে দিয়ে দেবো। নিসর্গের জন্য তো সবকিছু। আর আজকে দেশি মুরগি যা এনেছিলাম, দেশি মুরগি রান্না করার পরে আমি রান্না করার সময় একটু চিনি তেলের মধ্যে সব দিয়ে দিয়েছিলাম। মাংস এত টেস্টি হয়েছে, ভাত খাওয়ার দরকার হয়নি, পুরো মাংস খেয়ে ফেলেছে আজকে, খুব টেস্টি হয়েছিল। ভালোই ছিল মাংসটা। হুম। আর সবাইকে রোজ ডের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর আর কালকে কি ডে একটু কমেন্ট করে সবাই জানিয়ে দেবে। আর কয়েকদিন পরে আমার শালার বিয়ে। আমার শালার যদি বিয়ে হয় তাহলে আমরা অবশ্যই যাব। এখন পর্যন্ত বিয়ে ঠিক আছে, আশা করি বিয়ে পর্যন্ত ঠিকই থাকবে। থাকলে আমরা বিয়ে পর্যন্ত ঠিক থাকবে মানে মানে সব যদি কিছু বিয়ে হয়ে গেছে। ভেঙে ঠেঙে না যায়, বিয়ে ভাঙে নাকি তাই? আর না তাই বললাম যে যদি আমাদের ভাগ্যে থাকে, সবই কিছু ভাগ্য না, জন্ম মৃত্যু বিয়ে ভাগ্য। ভাগ্য সবকিছুই লাগে। এবার যাই হোক, আমরা যাব, গিয়ে অনেক আনন্দ করব, আপনারা সব দেখতে পাবেন, অনেক আনন্দ, আমরা নাচবো গান করব। আমাদের যখন বিয়ে হয়নি, বিয়ের আগে এই ভ্যালেন্টাইন্স ডে আসছে তো সামনে, আর বেশি দিন নাই। ভ্যালেন্টাইন্স ডেতে আপনার দাদা ভাই এর থেকেও সুন্দর ফুলের তোড়া, তার তখন এত বড় গোলাপ পাওয়া যেত না। এত বড় গোলাপ না, কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ফুল ছিল তার সাথে। তোরা অনেক বড় একটা গোলাপ ফুলের তাহলে তোড়া। সেই তোরা আনলি তো ভালো করতাম, আরো সস্তায় হয়ে যেত। না ওইটা তোরার থেকে আমার সব থেকে ফেভারিট হচ্ছে গোলাপ ফুল। ফুলের মধ্যে আমার সব থেকে ভালো লাগে। তোরা আনলি তো না সস্তা আমার হয়ে ভালো যেত। লাগে না, তোরা ভালো লাগে না, কিন্তু গোলাপ ফুল যেমন ভালো লাগে আমার দেখতেও সুন্দর, আবার গন্ধটা সব থেকে সুন্দর। কিন্তু কোনো গন্ধ আর নাই। আপনার দাদা ভাই সব থেকে কোন ফুল ভালো লাগে? রজনীগন্ধা। রজনীগন্ধা। কেন? রজনীগন্ধা ফুটেছিল যে রাতে, তোমার সুরে সুর বেঁধেছি, মনে পড়ে সেই সব দিনের কথা, তারা ভাঙা রাতে চাঁদ উঠেছিল, রজনীগন্ধা ফুটেছিল যে রাতে, তোমার সুরে সুর বেঁধেছি। গলা বসে গেছে, আমি দরজা বন্ধ করি শিগগিরে। রজনীগন্ধা আপনার দাদা ভাই সব থেকে ফেভারিট ফুল। আর কেন সেগুলো পরে আস্তে আস্তে সব জানতে পারবে, তার জন্যই কি নাকি অন্য কারণে হতে পারে, বলবো না। ও বলবে না এখন, পরে বলবে। আর কিন্তু আমার সব থেকে ফেভারিট ফুল হচ্ছে গোলাপ। আপনাদের কার কি ফেভারিট ফুল প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কে কে গোলাপ ফুল পেয়েছেন বরের কাছ থেকে, বয়ফ্রেন্ডের কাছ থেকে, আরও বাড়ির বন্ধু বান্ধবী, মানে সবাই তো সবাইকে রোজ ডেতে দিতে পারে না, তাই বলবেন কমেন্ট করে। আর আমার বর আমাকে এতগুলো গোলাপ দিয়েছে, 5টা, আর তার সাথে একটা ফ্রিতে ছিল, 6টা গোলাপ দিয়েছে। যে লাস্টের ফ্রিটা ছিল ওটা বললাম আমি তোমাকে দিয়েছি। আর আরেকটা কথা, সেটা তো বলাই হয়নি, ভ্যালেন্টাইন্স ডে এর আগে একদিন আগেই হলো আমার এই বরটার বার্থডে, জন্মদিন।
আমার বরের জন্মদিন 12ই সে ফেব্রুয়ারি। যারই জন্মদিন হোক, টাকা হয়ে যাবে ফাঁকা। আমার বরের জন্মদিন আর বেশি দিন নেই, আর মাত্র আজকে কয় তারিখ? 7 তারিখ। হ্যাঁ 8, 9, 10, 11, 12 হ্যাঁ, আমি অফিসে ওদের বলে আর এসেছি। মাত্র 5 দিন পরে আপনাদের দাদা ভাইয়ের বার্থডে। আমার আর অফিসে যারা বার্থডেতে আছে, দেখি কি করা যায়। অফিসে যারা আছে তাদের বলে এসেছি বেশি কিছু রান্না হবে না, মাছ মাংসটাই শুধু রান্না হবে, নিসর্গের পরীক্ষা তো ওই জন্য অন্য কিছু হবে না, শুধু মাছ মাংস। তারপরে অরিন্দম বলছে মাছের আবার দরকার কি, শুধু মাংস হলেই হবে। তো দেখছি কি করা যায়। আপনার দাদার বার্থডে হবে, খাওয়ার থেকে কি আনন্দটাই মেন না। আর নিসার্গের আবার 14 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে, তো তার জন্য খুব বেশি বড় করে কিছুই করা হবে না। ওই বড় করে ছোট করে না, আগের বারে বার্থডে তো অনেক বড় করে করা হয়েছিল বাড়িতে, আপনারা সবাই দেখেছেন। আগের বারের জন্মদিন অনেক বড় করেই ভালো করে বাড়িতে করেছিলাম। এইবার সেরকম কিছুই করা হবে না, হয়তো আপনার দাদাভাইয়ের বন্ধু বান্ধবরা যারা আছে এখানে, অফিসের বন্ধুরা, ও অফিসের সবাই তো বন্ধুর মতনই মেশে, ওই অফিসের বন্ধুরা আর এদিকে আছে আমাদের টিচাররা, এরা নিয়েই সবাই মিলে নিয়ে আমরা সেলিব্রেশন করব, আমাদের ঘরেই করব, খুব মজা হবে। আর সবাই কিন্তু আমাদের যেইভাবে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম না যে এক জায়গা থেকে আমাদের নিমন্ত্রণ করেছে এই অনুষ্ঠানে, সেটা কিন্তু বিয়েরও না, জন্মদিনেরও না। সেটা কিসের নিমন্ত্রণ বলেন তো? অনেকেই কিন্তু বলেছেন, অনেকেই আমি কমেন্ট করে বলতে বলেছিলাম যে কিসের, সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকেই কমেন্ট করেছেন যে ওইটা এপি ব্লগে প্রিয়ার স্বাদের অনুষ্ঠান। আপনারা একদম ঠিক বলেছেন, প্রিয়া বোনেরই কিন্তু স্বাদের অনুষ্ঠানে আজকে আমাকে সকালে প্রিয়া বোন নিমন্ত্রণ করেছিল। এই কোচবিহার আসার পরে একদিনই কথা হয়েছিল প্রিয়া বোনের সাথে, আর আজকে নিমন্ত্রণ করলো, আজকে দিয়ে 2 দিন কথা হয়েছে। নিমন্ত্রণ করে বলেছে দাদা দিদি তোমাদের কিন্তু আসতেই হবে, অবশ্যই আসবে, আসলে পরে আমি খুব খুশি হব আমার সাথে। তাই আপনার দাদাভাই বাড়িতে আসলো, আসার পরে জিজ্ঞাসা করেছিলাম যাবে তো, বললো হ্যাঁ যাব। আর আজকে অর্পণজি হচ্ছে দার্জিলিংয়ের থেকে বাড়ি আসলো, একটু আগে ভিডিওতে দেখতে পেলেন অর্পণজি এসেছিল। আর অর্পণজি যেই আমরা শুনলাম যে স্বাদে আমরা যেতে পারবো, তখনই আমি কমলা ভেনকে ফোন করেছিলাম, কারণ জানি প্রিয়া বোনের হচ্ছে শাড়ি কাপড়ের জামা কাপড়ের ব্যবসা আছে, শাড়ি জামা কাপড় দিয়ে কোনো লাভ নেই, ওগুলো তো সবসময় ঘরেই থাকে। তাই আমি তাড়াতাড়ি করে কমলা বেহেনকে ফোন করলাম, আর কমলা বেহেন আমাকে ভিডিও কল করে খুব সুন্দর একটা জিনিস আমাকে পছন্দ করে দিয়েছে, সেইটাই এই যে। ঠিক আছে, তাহলে আর কি বলবো, আমরা রবিবারে যাচ্ছি প্রিয়া বোনদের বাড়ি স্বাদের অনুষ্ঠানে। হ্যাঁ, প্রিয়া বোনের বাড়ি যাব স্বাদের অনুষ্ঠানে প্রথমবার। কি হবে ওখানে গিয়ে সব তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। সবাইকে রোজ ডে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। হ্যাপি রোজ ডে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।